আর্থিক সহযোগিতার নাম করে রাইয়ের গোটা পরিবারকে নিচে দেখানোর চেষ্টা করছে অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের সাথে অনির্বাণের তুমুল ঝগড়া লেগে যায়। অনির্বাণ বলতে থাকে যে মা, তুমি আর্থিক সহযোগিতার নাম করে যে রাইদের গোটা পরিবারকে নিচে দেখানোর চেষ্টা করছো না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। জানো তো, আমি এরকম কোনো বাচ্চা ছেলে না যে আমি তোমার আসল উদ্দেশ্যটা কোনো মতেই বুঝতে পারছি না। তখন অনির্বাণের মা বলতে থাকে যে যদি আমি সেটা করেও থাকি তাহলে সেটা খারাপ কি বলো তো? এরকম নিচু জাতের মেয়েকে তুমি পছন্দ করেছো, যেটার না তো আছে কোনো রকম কোনো স্টেটাস, না তো আছে কোনো ক্লাস। এইরকম মেয়েদেরকে যদি আমাদের মতন স্ট্যান্ডার্ডশীল ফ্যামিলি বাড়ির বউ করে আনতে হলে তো এখন আমাদের এই ব্যবস্থা নিতে হবে। কেন তুমি বুঝতে পারছো না? যখন আমাদের এত বাড়ি ভর্তি গেস্টগুলো ও বাড়িতে যাবে, যখন ওরা অসম্মান হবে, যখন ওদের অসুবিধা হবে, তখন কি করবো আমি বলো তো? তাই আমাদের মান সম্মান ডুবে যাওয়ার আগে বরঞ্চ ভালো না যে তোমার শ্বশুরবাড়ির নামটাই তো ফুটবে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আর আর্থিক সহযোগিতা যখন আমাদেরকে করতেই হবে, কারণ তুমি যে কোনোভাবে তো তুমিও হয়তো বা ওদেরকে আর্থিক সহযোগিতা করেছো না, তাহলে তুমি এখন আমাদের কাছে সাধু সাচ্ছ কেন বলো তো? কারণ তাদের পক্ষে তো কোনো মতেই সম্ভব হবে না আমাদের এতগুলো গেস্টদেরকে আপ্যায়ন করার। তখন এই কথা শোনা মাত্রই অনির্বাণ বলতে থাকে, না মা, তুমি ভুল করছো। রায়দের এত লোভী না, ওদেরকে তুমি যতটা পরিমাণে লোভী ভাবছো সেরকম কিন্তু ওরা লোভী না। কারণ ওরা আত্মসম্মান নিয়ে বাঁচার মতন মানুষ। ওরা এরকমভাবে টাকার প্রতি টাকার পেছনে ছুটে না। তো ওর যদি টাকার পেছনে সত্যিই ছুটার হতো, তাহলে হয়তো বা ও আমার মতন মানুষকে বিয়ে করার জন্য রাজি হতো না। তাই তুমি প্লিজ টাকার সাথে ওদেরকে মূল্যায়ন করাটা বন্ধ করো প্লিজ। তোমার কাছে আমি হাত জোর করে করছি, প্লিজ তুমি আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে এরকমভাবে অপমান করো না। হ্যাঁ, তোমার হয়তো বা অনেক বেশি টাকা আছে, তুমি অনেক বেশি অর্থশীল, তুমি তোমার মতন করে নিজের জীবনটাকে গুছাও না মা। তুমি কেন আমার জীবনের মধ্যে বারবার করে এরকম ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছো বলো তো? তখন অনির্বাণের বাবা বলতে থাকে, তোমার মা তো কোনো কিছু খারাপ বলেনি। এখন যখন আমাদের এত গেস্টগুলো ওদিকে যাবে, তখন তো ওরা হিমশিম খেয়ে যাবে এই গেস্টদেরকে বসাতে বা ই করতে। তখন আমি আর কী করবো বলো তো? আমরা কি এদেরকে বাড়ি ফিরিয়ে পাঠিয়ে দেবো? তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে তাহলে এদেরকে নিও না। তোমার যখন মনে হচ্ছে যে ওরা হয়তো বা এতগুলো গেস্টদেরকে হ্যান্ডেল করতে পারবে না, তাহলে বরঞ্চ ওদেরকে বাড়িতেই রেখে যাও। এখানে ওদের যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করার অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই। কারণ তুমি শুধু শুধু ওখানে নিয়ে ওদেরকে হেনস্থা করার জন্য যদি তোমরা ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করে থাকো বা পরিকল্পনাও করে থাকো, তাহলে আমি বলবো সেটা তোমাদের ভুল ধারণা। কারণ সেখানে দাঁড়িয়ে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মা, আমি তোমাদেরকে সকলকে আমি ওখানে দাঁড়িয়ে অপমান অপদস্থ করতে একদমই পিছপা হব না, আমি বলে দিচ্ছি। কারণ আমি রায়ের কোনো রকম কোনো অসম্মান হতে দেবো না। কারণ আমি যখন যেচে গিয়ে ওর হাত ধরেছি, তাই ওর কোনো অসম্মান হওয়া মানে আমারও অসম্মান। আর আমি সেটা স্বামী হিসেবে মোটেও মেনে নেব না যে আমার ওয়াইফকে গোটা বিয়ের আসরে সকলের সামনে তুমি এরকমভাবে অপমান অপদস্থ করবে। তাই প্লিজ আমি তোমাকে আগেভাগেই সাবধান করে দিচ্ছি। তখন সূর্যের মায়ের কাছে গিয়ে অনির্বাণের মা বলতে থাকে, দেখেছো তো, এখন আর কোনো কিছু তোমার বলার আছে? ওদিকে সূর্যের মা বলতে থাকে, জানিস তো অনির্বাণ, তোকে আমি যত দেখছি ততই আমি অবাক হচ্ছি যে তোর মধ্যে কতটা বদলাভ এসে পড়েছে। তুই পুরোপুরি পাল্টে গিয়েছিস। জানিস তো, এই রায়ের পাল্লায় পড়ে প্রথমে সূর্য এরকম করে পরিবর্তন হয়ে গিয়েছিল, এখন তোকে দেখছি। আসলে এই মেয়েটার মধ্যে এমন কোনো নির্ঘাত কোনো গুণ আছে, যার কারণে ও যার উপরেই বশ করে না কেন, যাকেই বশ করে না কেন, তাকেই এরকম করে গ্রাস করে ফেলে যে সে আর নিজের পরিবারকেই কোনো মতে ভালোভাবে দেখতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।